যুবকেরা এখন বিয়ে বিয়ে করে। আমি যখন কিছু কথা বলি তখন বলে যে আমি নাকি বিবাহের জন্য নিরুৎসাহিত করি। না, তোমার 17 বছর বয়স না, তুমি 15 বছর বয়সে বিয়ে করো, এতে আমার কি? কিন্তু আমার কথা হচ্ছে, তুমি কি সক্ষম? তোমরা হাদিসের এক অংশ পড়ো, অন্য অংশ পড়ো না। তোমাদের ফিলোসফার বক্তারাও তোমাদেরকে সতর্ক করে না। তুমি রাগ করো আমি যখন কাউকে ইঙ্গিত করে কথা বলি, কিছু ইঙ্গিত করে কথা বলি, তুমি মনে করো আমি খুব রুড। কেন? তুমি আমাকে এবং অন্য কাউকে কেন একজনকে দিয়ে আরেকজনকে পার্থক্য করো? তুমি কেন কথাগুলোকে বিবেচনা করো না? তোমাকে একটা হাদিস শোনায়। হ্যাঁ, ফিলোসফাররা, তোমাদের ইমোশনাল বক্তারা তোমাদেরকে অনেক কিছুই শোনায়। তোমরা গালাগালিও করো তাদের বক্তব্য শুনে। তাদের পক্ষ নিয়ে বড় বড় আলেম ওলামাদের গালাগালি করো। আমি বলবো যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষকেও গালি দেওয়া জায়েজ নেই। বুঝেছ? নেই। দেখো, তোমাকে একটা হাদিস শোনাই। যারা তোমরা 17 বছর, 18 বছর, 20, 21, 22 বছর বয়স বিবাহ করতে বলো, আমি তোমাদেরকে একবারও বলিনি যে তোমরা বিবাহ করিও না। আমি তোমাদেরকে বলেছি দয়া করে একটু এই হাদিসটা শোনো। যুবক, সোশ্যাল মিডিয়া বিয়ে বিয়ে করে নোংরামো করা যুবক, যুবক, তুমি বিবাহকে হাসি তামাশায় পরিণত করেছ। তুমি দিন ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করেছ যে অন্যান্য বাতিল দিন দাবিদার বা ধর্ম দাবিদার তারা সবাই মনে করবে যে এই মুসলিমরা, মনে হয় এরা মায়ের পেট থেকে বের হয়ে শুরু করে দেয়। সামর্থ্য আছে কি নেই, পসিবল কি ইম্পসিবল, এই জিনিসগুলো নিয়ে তারা মায়ের পেট থেকে শুরু করে দেয় এগুলো নিয়ে কথাবার্তা। তোমাকে আমি এগুলো বললে তুমি মনে করো আমি তোমাকে বিবাহ থেকে নিরুৎসাহ করি। না, তুমি সুন্দর করে হাদিসটা শোনো। যে হাদিস তুমি পড়েছ সেটা অর্ধেক, পুরোপুরিটা তুমি পড়ে শোনো। তোমাকে বড় বড় আলেমরা বিবাহের জন্য উৎসাহিত করেছে। এই জন্য উৎসাহিত করেনি যে তুমি বাবা মায়ের সাথে বেয়াদবি করবা, বাবা মায়ের সাথে দোষ দিবা, আর তোমার বাবা